হ্যালো বন্ধুরা, আজকে আমার কস্টমার বাজার থেকে একটা আস্ত সিলভার কাপ মাছ নিয়ে এসেছে। তো মাছটাকে তো কেটে নিয়েছি, কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আজকে এটাকে বলেছে টক খাবে, তো টক খাওয়ার জন্য মাছটা তো কেটে ধোয়া তো হয়ে গেছে। মাছটা এবার ভেজে নিতে হবে, তো তেল গরম করে দিয়েছি, মাছগুলো ছেড়ে দিলাম। এবারে মাছগুলো ভাজা হোক, তারপরে আনাজটা কেটে নিতে হবে, তো তারপরে আনাজটা কাটা হোক। মাছগুলো এখানে কিছুটা মাছ ভেজে তুলে নিয়েছি, আর এই যে কড়াই আর কটা রয়েছে, এই মাছগুলোকে ভেজে তুলে নিতে হবে। ভাজা হয়ে গেছে, তুলে নেবো। এবার মাছ ভাজা তেলের মধ্যেই এবার একটু সামান্য পাঁচফোড়ন দিয়ে দেবো। পাঁচফোড়ন দেওয়ার পরে এই যে কেটে রেখেছি কুমড়ো, ঢেঁড়স আর আম, এইগুলোকে দিয়ে দেবো। দিয়ে তারপরে আনাজটাকে একটু অল্প করে ভেজে নিতে হবে, তখন আনাজ বেশি ভাজবে, অল্প করে ভেজে নিয়ে তারপর জল দেবো। টকে দেওয়ার জন্য এখানে কিছুটা পরিমাণে সর্ষে, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। সর্ষেটা হচ্ছে কালো সর্ষে, আর একটু হলুদ দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে। আমি শিলপাটাতে পেস্ট করব, তো শিলপাটা পেস্ট করে নিই। আনাজগুলো এখানে ভাজা হয়ে এসেছে, অল্প ভাজতে হবে, যখন আমি এগুলোকে বেশি ভাজে না। এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর নুন, পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেবো সর্ষের বাটা জল। যেহেতু সর্ষেটা পেটে ছেঁকে নেবো, তাই জন্য বড় বাটি করে নিয়েছি। এই জলটা দিয়ে দেবো, শুধু ওপর থেকে জলটা দেবো, ছিটিয়েটা দেবো না সর্ষে। তো এই যে সর্ষে বাটা জলটা দিয়ে দিলাম, আর এই যে ছিপেটা এটা দেওয়া হবে না। তো এটাকে এবার কিছুক্ষণ ফোটার সময় দিতে হবে। টকটা বেশ সুন্দর ফুটছে। এবার দেখি আনাজগুলো কিরম সেদ্ধ হয়েছে। আম তো পুরো গলে গেছে, ঢেঁড়সও সেদ্ধ হয়ে গেছে, আর এখানে আছে কুমড়ো সেদ্ধ হয়ে গেছে। তো এরপর এর মধ্যেই ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দিতে হবে, দিয়ে আর একটু ফুটিয়ে নেব। টকটার মধ্যে মাছগুলোকে দিয়ে দিয়েছিলাম, দিয়ে এবার ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার নামিয়ে নিতে হবে। আর এই পাতলা ঝোলটা থাকবে গরমেতে, এই আম দিয়ে সিলভার কাপ মাছের টক জাস্ট জমে যাবে যাকে বলে। একদম পাতলা ঝোলটা থাকবে, এটা চুমুক দিয়ে খাও কি ভাতে মাখিয়ে খাও, যা হোক টকটা পাতলা পাতলা ঝোলই খেতে ভালো লাগবে। এবার এটা নামিয়ে নিতে হবে। আমার রান্না হয়ে গেছে মাছের টক।